ভাঙড়ে একেবারে বিজেপি প্রার্থী তার বাড়িতে দেখা গেল শওকত মোল্লা। কি বলবেন ২৬-এর নির্বাচনের প্রেক্ষাপট কি হচ্ছে? দেখুন, শওকত মোল্লা এককালে সিপিএমের দোদণ্ডপ্রতাপ নেতা ছিল। এই শওকত মোল্লা যখন তৃণমূলে ক্ষমতায়ন হলো তখন সিপিএম থেকে কাতলা মাছের মতো লাফ মেরে সে শওকত মোল্লা তৃণমূলের এমএলএ হলো। সেটা হচ্ছে ক্যানিং পূর্ব থেকে। এবং এমএলএ থাকাকালীন তখন একটি প্রশাসনিক সভায় শওকত মোল্লাকে বলছে যে শওকত মোল্লা বলছে যে দিদি একটা জীবনতলায় বাস স্ট্যান্ড চাই। শওকত মোল্লাকে দেন বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মমতা খালা, বাংলার মমতা আপা, বাংলার মমতা বু ওরফে অভিষেকের পিসি, তিনি সঙ্গে সঙ্গে বলছে কি বললি জীবনতলায় বাস স্ট্যান্ড, বাস তুই তো বোম মারিস। অর্থাৎ প্রশাসনিক বৈঠক যেখানে এসপি রয়েছে, যেখানে ওসি আছে, যেখানে এসডিও আছে, যেখানে তাবড় প্রশাসনিক নেতা আছে, তাদের সামনে স্ট্যাম্প লাগিয়ে দিল অল মিডিয়ার সামনে যে তুই বোম মারিস, বোমারু। সেই বোমারু প্রার্থী যখন অভিষেক ব্যানার্জি ওনাকে ভাঙড়ে অবজারভার করলো, যখন থেকে অবজারভার হলো তখন থেকে ভাঙড় উত্তপ্ত, ভাঙড় জ্বলছে, ভাঙড় প্রতিদিন বোম মারামারি, পেঁদাপাদি, মানে অশান্তির ছায়া। এই ইলেকশনের আগে শওকত মোল্লাকে ভাঙড়ের একটি মহিলা তাকে বলছে মিডিয়া যে শওকত মোল্লা এখানকার অবজারভার। বলছে কে শওকত মোল্লা? ওকে আমি বাল মনে করি, পরিষ্কার ভাষায় বলি। এবং এই কথা বলার জন্য তাকে পুলিশ তুলে নিয়ে গেছিল। যখন আমি এখান থেকে হুমকি দিলাম পুলিশকে, যে পুলিশকে বলার, আমি হুমকি দেওয়ার পরে 3 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিয়েছে। তার মানে পুলিশকে কন্ট্রোল করছিল শওকত মোল্লা। এবং ওখানকার রানিং এমএলএ ছিল নওশাদ সিদ্দিকী ভাইজান। তা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবারে 26 সালের ইলেকশনে যখন প্রার্থী ঘোষণা হয়নি তখন অভিষেক তাকে জিজ্ঞেস করছে একটা সভায়, মানে ঘরোয়া সভা, আরে শওকত তুই তো ভাঙড়ের অবজারভার, বল ভাঙড়ের কি হয়েছে? বললে ভাঙড় 1 নম্বর। বলে 100%? বলে হ্যাঁ। মানে ২৬-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে গোপন, মানে ঘরোয়া বৈঠক, সেখানে অভিষেক আছে, এ আছে, আমরা রিলেভেল সোর্স মারফত খবর পেয়েছি। তা শওকত বলছে 1 নম্বর। তাকে সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জি বলছে তাহলে যখন 1 নম্বর তুই ওখানে দাঁড়া। তখন ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, হাসি মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি এইখানকার এমএলএ, রানিং এমএলএ, আমি কেন ক্যানিংয়ের এমএলএ থাকতে ওখানে যাব? বল কেন, তুই তো বললি 1 নম্বর। এইটুকু আমরা শুনেছি, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম শওকত মোল্লাকেই প্রার্থী করে দেওয়া, তৃণমূল কংগ্রেস প্রার্থী করে দেয়, একটা বোমারু প্রার্থী হয়েছে। এবার নওশাদ সিদ্দিকী ওখানকার 5 বছরের এমএলএ, নওশাদ সিদ্দিকীকে 52 দিন জেল খাটিয়েছে এই মমতা ব্যানার্জি। এবং ওখানে দিনের পর দিন এই শওকত মোল্লা অত্যাচারের লীলা খেলা চালিয়েছে। এবং ওই ভাঙড় থেকে আরাবুল, যে ভাঙড়ে তৃণমূলের রাজনৈতিক প্রতিষ্ঠাতা, রাজনৈতিক দোদণ্ডপ্রতাপ নেতা ছিল আরাবুল, উনি সিপিএমকে হারিয়ে ওই ভাঙড়ের এমএলএ ছিল। তখন কিন্তু তৃণমূল ক্ষমতায় নেই, তখনকারও এমএলএ। সেই আরাবুলকে যখন
শওকত মোল্লা কোণঠাসা করে দিল, তখন আরাবুল এই ইলেকশনের সময় উনি আইএসএফে জয়েন করলো। কিন্তু আইএসএফে জয়েন করার আগে ও বারবার মিডিয়ার সামনে বলেছে, দিদি আমরা কি করব, আমরা মার খাচ্ছি, শওকত মোল্লার হাতে মার খাচ্ছে, এই বারবার। খালি দিদির এখান থেকে অ্যান্সার এসছে ওয়েট ওয়েট। এই ওয়েট ওয়েট করতে করতে আরাবুলকেই বসিয়ে দেওয়া হলো। আরাবুলকেই বসিয়ে দেওয়া হলো এবং তাকে সাসপেন্ডও করা হলো। অবশেষে আরাবুল আইএসএফের প্রার্থী হলো, তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হলো ওই ক্যানিংয়ে। আর আরাবুল বাহিনী পরিষ্কার আরাবুল বলল যে 1 লক্ষ ভোটে নওশাদ সিদ্দিকীকে হারাবো। অর্থাৎ শওকত মোল্লার ফাটা বাঁশে মাথা আটকে গেছে। আর এবারে ইলেকশন কমিশন যেভাবে ময়দানে নেমে পড়েছে এবং যেভাবে ভুয়ো ভোটার বাতিল হয়ে গেছে এবং শওকতের যে বাহিনী চমকে ধমকে টমকে ভোট করে, এবারে সেটা হবে না, হবে না। এই জায়গায় শওকত মোল্লার আর এমএলএ হওয়া যাবে না। তখন যে শওকত মোল্লার দল তৃণমূল বিজেপিকে সাম্প্রদায়িক বলে, যে শওকত মোল্লার দল বিজেপিকে দেখে নেব টাকলা মাথা স্বরাষ্ট্রমন্ত্রী শালা, সেই শওকত মোল্লা ওখানকার বিজেপি প্রার্থী সরাসরি বাড়িতে ঢুকে গেল। আফজালবাবু, বিজেপির কোনো Let me অস্তিত্ব finish নেই it. নাকি ভাঙড়ে? লেট মি ফিনিশ। তাহলে বিজেপির যদি কোনো অস্তিত্বই থাকবে না ভাঙড়ে, বিজেপির যখন কোনো ওখানে চিহ্নই থাকবে না, বিজেপি ওখানে বালঞ্চের বাল হরিদাস পাল, ওদের ভাষায় বললাম, আমার ভাষা না, এটা তৃণমূলের ভাষা। তাহলে শওকত মোল্লা বিজেপির প্রার্থীর বাড়িতে কি করতে গেল? শওকত মোল্লা বিজেপি প্রার্থীর মায়ের আশীর্বাদ কেন নিতে গেল? ওই ঘরে কেন গেল? হ্যাঁ, বলবে সৌজন্য সাক্ষাৎ। তা রাস্তায় যেতে যেতে দেখা হলে সৌজন্য সাক্ষাৎ হয়, তার বাড়িতে গোপন বৈঠক কী করে হচ্ছে? অর্থাৎ শওকত মোল্লা জেনে গেছে ইসবার শওকত মোল্লা লে মেরে লে আর হতে পারছে না। তাই বাঁচাও সাধু বাবা বলে বিজেপি প্রার্থীর শরণাপন্ন হয়েছে, বাঁচাও সাধু বাবা বলে।